আজ তোমাদেরকে নিয়ে যাব যে ইন্ডিয়ার মধ্যে এমন একটা জায়গা আছে যেটার মধ্যে মানে একটা পাঁচিল ঘেরা জায়গার মধ্যে সমস্ত কিছু পাবে, মানে হেলিকপ্টার প্যাড থেকে শুরু করে শপিং মল, আবার স্টেডিয়াম থেকে শুরু করে প্লেগ্রাউন্ড, সুইমিং পুল, অল এভরিথিং। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ওয়ান ব্লগ। আজকে আমি চলে গেছিলাম কেহেলগাঁও, বিহারের একটা ফেমাস জায়গা, ভাগালপুরের নিয়ার বাই কেহেলগাঁও। সেখানকার এনটিপিসি বলে একটা জোন আছে, সেই জোনের মধ্যে এই জোনটাতে এনটিপিসির গেট থেকে আমরা যেখানে স্টেইং করেছিলাম সেই জায়গাটায় যেতে আমাদের অলমোস্ট টাইম লেগেছিল বাই কারে 20 মিনিট। বিশাল বড় একটা জায়গা দিয়ে এইখানে একটা ভবন ছিল, সেই ভবনেই আমরা একদিন স্টেইং করেছিলাম, কারণ এখানে আমরা পারফরমেন্সের জন্য গেছিলাম। তো তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল এই জায়গাটায়। এনটিপিসির মেনলি সমস্যা হচ্ছে এখানে কোনো লোকাল শপ নেই। এখানে ওই একটা দুটো শপিং মল আর মানে আর সবই আছে, ধরো বাস চলে ওর মধ্যে, কিন্তু ওই জোনটা বিশাল, মানে কত একর একটা জমি নিয়ে বানানো। এখানকার যত এনটিপিসির যত মেম্বার্স আছে তারাই এখানে স্টেইং করতে পারে, বাইরে থেকে কারো স্টেইং করে না। আর এখানে সব কটেজ মতো, মানে প্রত্যেকের বাড়ি গুলো কটেজ মতো, এখানে কোনো ফ্ল্যাট বা হচ্ছে হোম সিস্টেমে সব কিছু করা। তো আমরা এখানে একটা দিনের জন্য গেছিলাম। তো কেমন এক্সপিরিয়েন্স ছিল আমাদের, অল এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। সো এখানে আমি স্টেডিয়ামের ওপরেই আমাদের ছিল স্টেইংয়ের জায়গা। তো সেখান থেকে তোমাদের বাইরের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি আর অল এভরিথিং তোমাদের সাথে শেয়ার করছি। এইটা হচ্ছে অঙ্গভবন, অঙ্গভবনেই আমাদের স্টেইং ছিল। আর অঙ্গভবনের ছাদ থেকে দেখো দূরে ওই আকাশ আর পাহাড়, কি সুন্দর একটা ভিউ আসছে। আর এই যে বাইরে ডেকোরেশনের কাজ চলছে, চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। বাইরেটাই হচ্ছে মানে এখানকার গাড়ি পার্কিংয়ের জায়গা, আর এই যে হলের এন্ট্রান্সটা, আর এইদিকে ছিল আমাদের রুমটা, আমাদের স্টেইংয়ের জন্য এখানে আমরা ছিলাম 2 দিন মতন। আর চলো আজকে একটুখানি ঘোরাঘুরি করি, আশপাশটা তোমাদের সাথে শেয়ার করি। ভীষণ সুন্দর জায়গাটা, মানে আমরা গেছিলাম 2 দিনের জন্য, আর একদিন আগে আমরা পৌঁছেছিলাম ওখানে। তো ওখানে গিয়ে ফার্স্ট অফ অল আমাদের এক্সপিরিয়েন্সটা এমন ছিল, জাস্ট ওয়াও, আমরা কোথায় চলে এলাম। হ্যাঁ, 2-3টে সমস্যা ছিল, যেমন তো আমাকে অনেক মিষ্টি লাগছে, দেখো গাইস, আমাকে অনেক বার করলাম, দেখ আমাকে অনেক অনেক মিষ্টি লাগছে। ও ওয়াও, কিতনা কিউট है। হ্যাঁ এই কর, সবাই একটু একটু করে নিজস্ব ক্লিপ নিচ্ছিল, তো আমি ভাবলাম একটুখানি কেতো মেরে নিয়ে নিই আর আশপাশটা তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ সুন্দর অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। বিহারের মধ্যে আমি এরকম একটা নিট অ্যান্ড ক্লিন প্লেস কোথাও কখনোই ভাবতে পারি। অ্যান্ড আমরা সবাই এখন একটু ঘোরাঘুরি করতে বেরিয়েছি। তো জানি না কতদূর যেতে পারবো, কারণ এখানের একটাই সমস্যা, এখানে কাছাকাছি কিছু নেই। এইটা হচ্ছে আমাদের অডিটোরিয়াম, এই যে পিছনে দেখছো তোমরা, এই অডিটোরিয়ামটাই কালকে আমাদের প্রোগ্রাম। অ্যান্ড আমাদের মেন মার্কেট অনেকটা দূর, আর মানে অনেকটাই দূরে দূরে। তো চলো দেখি কি পাই না পাই। এরপর গেলাম বাইরে, একটু খাওয়া দাওয়ার জিনিসপত্র খেলাম। এই যে আমি আর মামা এখানে খাচ্ছিলাম, খেয়ে দিয়ে আবার আস্তে আস্তে খিদে পেয়ে গেছিলো। তো আসার সময় তোমাদের সাথে একটুখানি ক্লিপ শেয়ার করছি। রাতে অডিটোরিয়ামের ভিউটা দেখো, জাস্ট ওয়াও। তো এটাই, আর সকালে দেখো আমরা একটু বেরিয়েছিলাম, তো সেখানেও সুন্দর সুন্দর কয়েকটা কার দেখতে পেয়েছিলাম।